কিভাবে জিনেরা নবীদের পরীক্ষা নিত। জিনদের অস্তিত্ব কোরআন ও হাদিস স্পষ্টভাবে বর্ণিত আছে। তারা অদৃশ্য কিন্তু শক্তিশালী। ইতিহাস বলে নবীদের অনেক সময় জিনদের নানা ধরনের পরীক্ষার সম্মুখীন হতে হতো। একটি ঘটনা বলি, সুলাইমান আলাইহিস সালাম ছিলেন একমাত্র নবী যিনি জিনদের উপর নিয়ন্ত্রণ লাভ করেছিলেন, কিন্তু তার আগেও জিনেরা বিভিন্ন নবীর পরীক্ষা। আমি আপনাদেরকে শেখাবো এআই দিয়ে কিভাবে আপনারা ইসলামিক স্টোরি ভিডিও এবং শর্ট ভিডিও মেক করতে পারেন। এই প্রসেসগুলো আজকে আমি কমপ্লিটলি আপনাদেরকে দেখাবো। যারা ইউটিউবে দ্রুত সাইন করতে চান তারা চাইলে আমার এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আশা করি যে আপনারা চাইলে ইউটিউবে খুব অল্প দিনে ভালো কিছু করতে পারবেন। তো আমরা এই ধরনের ভিডিওগুলো মোটামুটি সবাই কম বেশি কিন্তু যারা ইউটিউব এবং ফেসবুকে থাকি আমরা দেখি। আপনি চাইলে এই ভিডিওগুলো ফেসবুকের জন্য আপলোড করতে পারেন, এবং এটা হচ্ছে সম্পূর্ণ ক্যানভা দিয়ে করা। যাই হোক, এটা আমরা মেক করব না, আমরা শুধু এআই তে যেগুলো করা যাবে সেগুলো আমরা দেখাবো। আপনারা যদি এই ভিডিওগুলো ফলো করেন দেখবেন যে একটা মানুষ, দেখেন একটা দরবেশ গাছতলা বসে রয়েছে, তারপরে আরেকটা দরবেশ আর একজন মানুষ মানে গল্প বলতেছে, মানে পেঁচাল পেচাল করতেছে। তারপরে দেখেন আরেকজন বসে রয়েছে, এগুলো এবং ধীরে ধীরে কিন্তু এগুলো মোশন হচ্ছে বা সামনের দিকে আস্তে আস্তে জুম আউট জুম ইন এগুলো কিন্তু হইতাছে। এগুলো কিন্তু খুব ইজি ভাবে আপনি করতে পারবেন, এবং এগুলো মানুষ কিন্তু খুব দেখে। কিন্তু এর পিছনে একটা গল্প আছে, যেমন এখানে ভালো একটা স্টোরি লেখছে, স্টোরি লেখার পরে সেই স্টোরিটা বলতেছে, এবং দেখা যাচ্ছে যে এবং এখানে স্লাইডিং হচ্ছে বা বিভিন্ন ধরনের ফটো মোশন করাচ্ছে। এটাই কিন্তু এখানে মূল কাজ। তো আমরা স্কিপ কোথা থেকে পাবো, আমরা ফটো কিভাবে মেক করব, এই জিনিসগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো। তো চলেন আমরা শুরু করি। আমরা এখান থেকে প্রথমে ধরেন আমার আইডিয়া দরকার, ইসলামিক স্টোরি বা অলৌকিক কাহিনী, অবশ্যই জিন অথবা ভূতের উপর হতে হবে, এগুলো মানুষ বেশি দেখে। ঠিক আছে, আমরা এটাকে নিয়ে যাবো কোথায়, চ্যাট জিপিটি। আমরা অবশ্য চ্যাট জিপিটিতে চলে আসবো, আশা করি সবাই আপনারা আসতে পারবেন। এই জায়গাটা নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না, কারণ যারা চ্যাট জিপিটি না করতে পারবে তারা আসলে কিছু করতে পারবে না। যদি তারপরে আপনারা না করতে পারেন চ্যাট জিপিটি অ্যাকাউন্ট, তাহলে কষ্ট করে ইউটিউবে যাবেন, যা লিখবেন চ্যাট জিপিটি অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, তাহলে একটা ভিডিও দেখে নেবেন, তাহলে আশা করি চ্যাট জিপিটি অ্যাকাউন্টটা ফুলি তৈরি করে ফেলতে পারবেন। তো আমরা এটা তৈরি হওয়ার পরে আমরা এখান থেকে আমি স্কিপ মানে আমি আইডিয়া চাচ্ছি, 100টা ভিডিওর আইডিয়া চাচ্ছি, কারণ আমাদের প্রথম হচ্ছে ভিডিওর আইডিয়া দরকার। তারপরে আমরা স্ক্রিপ্ট গুলো নিজেদের মতো করে লিখে নিতে পারবো। তো এখানে দেখেন, আমি এটা যখন বললাম তখন দেখেন তারা আমার জন্য মানে এই টাইপের জিনিসের উপর নির্দিষ্ট করে তারা দেখবেন যে এই ভিডিও আইডিয়া জেনারেট করে দিয়েছে। আমরা চাইলে এগুলো নিয়ে কাজ করতে পারি। জিনের জগতে কেমন জীবনযাপন হয়, এগুলো কিন্তু খুবই মারাত্মক। মানুষ কিন্তু এগুলো শুনতে চায়, মানে যেগুলো আমরা দেখি না এই জিনিসগুলো কিন্তু আমরা সবাই আকৃষ্ট হই বেশি, তাই না? জিনের সাথে মানুষের প্রথম সাক্ষাৎ কিভাবে হয়, এগুলো কিন্তু আমরা তৈরি করতে পারি। দেখেন তারা কিন্তু তৈরি করতেছে। আপনারা চাইলে এখানে আপনি লিখতে পারেন ফ্যাক্ট ভিডিও, এখানে লিখতে পারেন হচ্ছে আপনার আহ ইসলামিক কন্টেন্টের ভিডিও গুলো। চাইলে এগুলো আপনি নির্দিষ্ট ক্যাটাগরি বেস করে দিতে পারেন, বিভিন্ন বিভিন্ন নবীদের জীবনী নিয়ে এটা বলতে পারেন। এখানে আপনি এটা শুধু জাস্ট বাংলাটা একটু পরিবর্তন করে দিবেন। এখানে জিন ভূত আছে, আপনি এখানে নবীদের, বিভিন্ন নবীদের আহ জীবনযাপন বা অলৌকিক ঘটনাগুলো আমি আহ মানুষকে দেখাইতে চাই বা ভিডিও বানাইতে চাই, ওইগুলো আপনি লিখে দিলে কিন্তু হয়ে যাবে। দেখবেন তারা আপনার জন্য মানে ভিডিও আইডিয়া জেনারেট করে দিবে। দেখেন তারা কিন্তু জেনারেট করতেছে কত সুন্দরভাবে। এখানে আপনার আশা করি যে ভিডিও আইডিয়া বা কি ধরনের ভিডিও বানাবো এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার কোনো কারণ নাই। যদি তারপরে যদি আপনাদের সমস্যা হয়, এখানে এসে ইসলামিক স্টোরি লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে কিন্তু বিভিন্ন ধরনের আইডিয়া পেয়ে যাচ্ছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদিজা রাহমাতুল্লাহ আলাইহির প্রথম সাক্ষাতের ঘটনা, তারপরে ধরেন হযরত ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী বা মা ফাতেমার ঘটনা। এগুলো আপনি যদি একটু দেখেন এগুলো অ্যাভেলেবল পাবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া, 6 কুরাইশের করুণ পরিণতি, কুরুনি রহমাতুল্লাহ আলাইহির অলৌকিক কাহিনী। তারপরে একটু ইয়াগুলো দেখেন। তারপরে যদি আপনারা একটু দেখেন এখানে এরকম অনেক অলৌকিক ঘটনা কিন্তু আপনারা এখানে পাবেন। হ্যাঁ, তো এগুলো নিয়েও আপনারা চাইলে কন্টেন্ট মেক করতে পারেন। তো আমি একটা কাজ করি, আমি এখানে লিখবো যে জিনেরা কিভাবে বিয়ে করে। এটা একটা প্রশ্ন আমি এখানে লিখলাম, লিখে আমি কোথায় চলে আসবো, চ্যাট জিপিটিতে চলে আসলাম। দেখেন এখানে আমি এটা এখানে পেস্ট করে দিলাম, এবং আমার এই ইয়েগুলো দিয়ে দিব যেগুলো লাগে আপনাদেরকে
কমেন্ট বক্সে দিয়ে দিব এই প্রম্পটগুলো দিয়ে দিলে আশা করি যে আপনাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। তো এটা আপনারা লিখবেন, লিখে জাস্ট ইন্টার করবেন। ইন্টার করার সাথে সাথে দেখবেন যে তারা স্ক্রিপ্ট রেডি করতেছে। দেখেন ব্যাকগ্রাউন্ড মিউজিক কি হবে সেগুলো বলে দিছে। আপনি কি জানেন জিনেরা বিয়ে করে? হ্যাঁ, ইসলামের দৃষ্টিতে জিনদের বিয়ে করার ক্ষমতা আছে, কিন্তু কিভাবে? আল্লাহ তাআলা আমাদের মতো জিনদেরও সৃষ্টি করেছে, তাদেরও আলাদা পরিবার, সমাজ, জীবনধারা আছে। আল কোরআনে বলা হয়েছে জিনদের মধ্যে পুরুষ ও নারী রয়েছে, বুঝছেন? তার মানে এগুলো স্কিপ কিন্তু আপনার জন্য রেডি করে দিচ্ছে। এবার বলতে পারেন ভাই আমার তো, আমি চাচ্ছি বড় ভিডিও বানাইতে, সেক্ষেত্রে আমি কি করব? বড় ভিডিও যদি বানান সেক্ষেত্রে এখানে 400 ওয়াট আছে, আপনি এখানে 4000 ওয়াট করে দিবেন, তাহলে বড় ভিডিওর স্কিপ তারা আপনাকে রেডি করে দিবে। আমি চাচ্ছি এই স্কিপের উপরে বিভিন্ন ধরনের সিন হবে। এখানে অলরেডি সিন কিন্তু বলে দিছে, দেখেন একটা সিন বলে দিছে, কোন সিনে কি থাকবে এখানে কিন্তু বলে দিছে। ধরেন এটাকে জাস্ট আমরা কপি করতে পারি অথবা আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি, এই যে উপরের জিনিসটা আপনি নিতে পারেন। যেমন এই স্কিপের উপর নির্ভর করে প্রতিটি সিনের জন্য আমাকে ইমেজ প্রম্পট তৈরি করে দেন। তার মানে আপনি চ্যাট জিপিটি দিয়েই সবকিছু করে ফেলতে পারতেছেন। দেখেন এটার উপর দেখবেন যে তারা প্রম্পট লেখা শুরু করে দিবে। হ্যাঁ, দেখবেন প্রম্পট লেখা শুরু করে দিছে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো আমি এখান থেকে এইগুলো কিন্তু ইজি ভাবে আমি করে ফেলতে পারতেছি, শুধু আমি জিনটাকে কপি করলাম। এবার আমি চলে যাব কোথায়? লিনার্ডো এআই তে। আমরা লিনার্ডো এআই লিখে সার্চ করব, লিনার্ডো এআই। এখানে আইসা লিনার্ডো এআই লিখে সার্চ করবেন। আপনারা যাদের অ্যাকাউন্ট নাই একটু অ্যাকাউন্ট করে নেবেন, এগুলো সিম্পল অ্যাকাউন্ট করার সিস্টেম। তো আশা করি যে করতে পারবেন। জাস্ট সাইন ইন করতে বলবে, এগুলো করে নেবেন, সাইন আপ করে নিলে হয়ে গেল। ওকে, সাইন আপ করার পরে সাইন ইন করবেন, তারপর এখান থেকে ইমেজ জেনারেশন বা ইমেজ ক্রিয়েশনে ক্লিক করবেন। এখানে যদি কারো এরকম না আসে সেক্ষেত্রে আপনারা এখান থেকে কি করবেন, লেগেসি মোডটাকে জাস্ট অফ করে দিবেন। হ্যাঁ, এটা যদি অন থাকে তাহলে অফ করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা যে কাজটা করবেন, দেখেন এখন এরকম দেখা যাচ্ছে, জাস্ট এটা অন অফ করে দিবেন, তাহলে দেখতে পারবেন এরকম আসবে। তো এখান থেকে আপনারা জাস্ট মডেলটাকে সেট করবেন ফলেক্স জিপস, এটা সিলেক্ট করার পর ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর এখান থেকে জিন কথাটা লিখবেন, তারপর এখান থেকে সিলেক্ট করবেন টিকটকের সাইজ, করার পর এখান থেকে জাস্ট জেনারেট ইমেজে ক্লিক করবেন। তো দেখেন তারা আমাকে 8টা ছবি জেনারেট করে দিচ্ছে। এবং এটার উপরে আমি চাইলে আরো ছবি জেনারেট করতে পারি, কোনো সমস্যা নাই। দেখেন কি জিনিস তারা তৈরি করতেছে আপনারা একটু পরে বুঝতে পারবেন। এবার আসেন এডিটিং এর জন্য আমাদের কোন জিনিসগুলো থাকা প্রয়োজন। এডিটিং এর জন্য আমাদের মূলত ক্যাপকাট হইলে আপনি সমস্ত কাজগুলো করে ফেলতে পারবেন, এই হচ্ছে বিষয়। তো আমরা এখান থেকে ক্যাপকাটটা, ওয়েব ক্যাপকাট যেটা আছে, যার কম্পিউটার নাই অথবা যার মোবাইল আছে সেও কিন্তু ইজিভাবে করে ফেলতে পারবেন। তো এখান থেকে আমরা ওয়েব ক্যাপকাট লিখে সার্চ করব। আমি ওয়েবসাইটের ক্যাপকাটে চলে যাব, কারণ আমি ক্যাপকাট ইনস্টল করি নাই সেই জন্য। ওকে, এটা এখানে এসে সার্চ করলাম। দেখেন আমার এটা অলরেডি অ্যাকাউন্ট করা আছে। তো আমি এখান থেকে ক্রিয়েটে নিউ ব্লাঙ্ক যে টেমপ্লেট আছে, আমি এটা ফুল ইউটিউবের সাইজে নিতে পারি অথবা শর্টের সাইজে নিতে পারি। তো আপনি শর্ট নিয়েও কাজ করতে পারেন, চাইলে ফুল ভিডিও নিয়ে কাজ করতে পারেন। তো আমরা এখানে শর্ট নিয়ে কাজ করতেছি। তো আপনি চাইলে সেম ভাবে আপনি ভিডিও মেক করতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখানে আপনি সেম ভাবে ধরেন আপনি এখান থেকে ভিডিওটাকে সিলেক্ট করেন, তো আপনি দুইটাই করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এবার আসেন আপনার মোটামুটি ইমেজ রেডি। এবার লাগবে হচ্ছে আপনার ভয়েস। দেখেন জিনদের বিভিন্ন ধরনের ইমেজ তারা তৈরি করে দিচ্ছে। যেহেতু এটা আমি ইয়ের জন্য দিছি, তো তাহলে এটাকে আমি ইয়া করে দিই, শর্টটাকে রিমুভ করে দিয়ে এখান থেকে আমি ফুল সাইজ নেই, ইউটিউবের থাম্বনেলের সাইজ নিলাম। হ্যাঁ, তো এবার আসেন এটা হইতে থাকুক। তো আপনি চাইলে এইভাবে আমি যে প্রম্পট গুলো তৈরি করছি প্রতিটার জন্য, তো আপনি এগুলো ধরে ধরে, প্রম্পট গুলো ধরে ধরে কিন্তু ছবি মেক করতে পারবেন। ধরে ধরে একটা একটা করে কপি করে স্টেপ বাই স্টেপ সাজাবেন। ওকে, এটাও করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি যা খুশি এখান থেকে করতে পারবেন। দেখেন এখানে ছবিগুলো কত সুন্দর সুন্দর ছবি আসতেছে। তো আমি দুইটা ছবি সাজাইলাম, এরপরে ধরেন তৃতীয় স্টেপের ছবিগুলো আপনি এইভাবে স্টেপ বাই স্টেপ দিতে পারেন। এই হচ্ছে বিষয়। তো এটা হয়ে যাওয়ার পর আপনার কাজ হচ্ছে কি, অডিও রেকর্ড করা। কারণ অডিওটা অনেকেরই প্রবলেম হতে পারে, যাদের ফোন আছে তারা আপনারা চলে যাবেন প্লে স্টোরে, প্লে স্টোর, এখানে আইসা লিখবেন ওয়েব এডিটর, ওয়েব ওয়েব এডিটর, এটা লিখবেন। লেখার পর এটা আপনারা একটু ইনস্টল করবেন, নিবেন। যদি কারো না থাকে ইনস্টল করে নিয়ে এটা দিয়ে খুব সহজেই
আশা করি যে রেকর্ড করতে পারবেন। যদি কারো মোবাইল থাকে, যদি ভালো মানে ইয়া না থাকে, হেডফোন না থাকে বা মাইক্রোফোন না থাকে, তাহলে আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। এটা দিয়ে আপনারা মোবাইলে এই সমস্ত কাজগুলো করে ফেলতে পারবেন। তো যদি আপনারা টোটাল কমপ্লিটলি মোবাইলের জন্য কাজটা, আমি তো কম্পিউটারটা দেখাইতেছি, যদি আপনারা চান মোবাইল দিয়ে এই সম্পূর্ণ কাজটা করে দেখাইতে, আমি দেখাইতে পারবো, সমস্যা নেই। আর এটার উপর যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করতে পারেন, কারণ এটার উপরে আপনাদের ভিডিও মেক করে দেখাবো। তো ওকে, এটাতে আপনারা চাইলে অডিও রেকর্ড করতে পারেন। তো আর যাদের কম্পিউটার বা ল্যাপটপ, তারা চাইলে অডাসিটিটা ইনস্টল করতে পারেন। অডাসিটি লেখা সার্চ করবেন, এই যে দেখেন অডাসিটি। আমরা জাস্ট এখানে এটাকে প্লে করব। প্লে করার পর এবার আমি স্কিপটা পড়বো, দেখেন কিভাবে স্কিপ পড়ি। এটাকে চালু করলাম। আপনি কি জানেন জিনেরাও বিয়ে করে? হ্যাঁ, ইসলামের দৃষ্টিতে জিনদেরও বিয়ে হয়, বিয়ে করার ক্ষমতা আছে। কিন্তু কিভাবে? আল্লাহ তাআলা আমাদের মতো জিনদেরকেও সৃষ্টি করেছে, তাদেরও আলাদা পরিবার, সমাজ, জীবন ধারা আছে। আল কোরআনে বলা হয়েছে জিনদের মধ্যে পুরুষ নারী উভয়ই রয়েছে। কিছু ব্যাখ্যায় বলা হয় জিনেরাও নিজেদের জাতির মধ্যে বিয়ে করে এবং তাদের বংশবৃদ্ধি হয়। তবে কিছু কিছু বিদ্বানদের মতে জিন ও মানুষের মধ্যে বিয়ের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এভাবে সুন্দর করে পড়বেন। পড়ার পর এখানে দেখেন আমার কিন্তু এভাবে রেডি হচ্ছে, তাই না? তো আমি কি করব, এখান থেকে এটাকে জাস্ট আগে নয়েজ রিমুভ করে দিলাম। এখান থেকে দেখেন ভালো করে, এখান থেকে নয়েজ রিমুভ করে দিলাম। এখান থেকে গেট নয়েজ ক্লিক করলাম, এটাকে আবার ফুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে নয়েজটাকে রিমুভ করে দিলাম ফুল। ওকে, এবার ধরেন এখান থেকে সেভ করব, এখান থেকে অডিও, এখান থেকে একটা নাম দিব হচ্ছে ধরেন রাজু পাটিন, এটা দিয়ে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। এটা অলরেডি হয়ে গেছে। ওকে, তো এবার আমাদের লাগবে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো আপনারা কোথা থেকে পাবেন? তো এখানে লিখতে পারেন ইসলামিক, ইসলামিক ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড মিউজিক। এখান থেকে আপনারা এই এই টাইপের মিউজিক গুলো নিতে পারেন। অবশ্যই দেখবেন যে এনসিসির মিউজিক গুলো আছে কিনা, তাহলে আপনি কোনো কপিরাইটের সমস্যায় পড়বেন না। ঠিক আছে, আপনারা এনসিসির যে মিউজিক গুলো আছে এখানে তাদের নাম শিওর করলেই বা ইনক্লুড করলেই দেখা যায় যে আপনার মিউজিকে কোনো সমস্যা হয় না। তো এটা আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোডটাকে, এটা তো ভিডিওর আকারে আছে তাই না? এটা আমি চাইলে ভিডিও টু অডিও কনভার্ট, ভিডিও টু একটা মিউজিক আপনি এভাবে করে নিতে পারেন, অডিও কনভার্ট অনলাইন। জাস্ট প্রথমটাতে চলে গেলেন, এখান থেকে জাস্ট আপনার ভিডিওটাকে এখানে দিয়ে দিলেন, ভিডিওটা দিয়ে দিলেন, দিয়ে জাস্ট কনভার্টে ক্লিক করলেন। কয়েক সেকেন্ডের ভিতর দেখবেন তারা আপনার জন্য অডিওটা রেডি করে দিবে। তাহলে কি MP4 হয়ে যাবে। হ্যাঁ, আমরা একটা ভিডিওকে MP4 এ কনভার্ট করে ফেললাম, কারণ ওইখানে ভিডিও আছে। আপনি চাইলে ওইখানে বিভিন্ন সাইট থেকে মিউজিক ডাউনলোড করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। সেটা আপনার উপর নির্ভর করবে। আমি আপাতত ইউটিউবেরটা নিচ্ছি। তো এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম, দেখেন আমার অডিওটা ডাউনলোড হয়ে গেল। দেখেন অডিও ডাউনলোড MP3। ওকে, তাহলে কি আমার ভিডিও হয়ে গেল, অডিও হয়ে গেল, ইমেজ হয়ে গেল। তো এবার আমি চলে যাব কোথায়? ক্যাপকাটে। এখানে এসে আমি আপলোড, আপলোড থেকে আমি প্রথমে অডিওটা দিয়ে দিলাম। তারপরে আমি যে ছবিগুলো মেক করতেছি, যেটা দিয়ে আমি বানাচ্ছি, সেগুলো আমি এখানে পেস্ট করে দিব। এভাবে সাজানো থাকবে, দিয়ে দিবেন। এবং আপনার ভয়েসটা অবশ্যই এডিট করতে হবে। ওই যে কাটছাঁট করতে হবে, কোথায় কি ভুল বলছেন সেগুলো পরিবর্তন করতে হবে। তো এখান থেকে ধরেন আমি, আমার অডিওটা আছে হচ্ছে ইয়া ফাইলে, ডকুমেন্ট ফাইলে। এখানে এসে আমি ধরেন টুন যেটা আছে এটা আমি এখান থেকে কাট করে দিলাম। ওকে, আমার সবকিছু কিন্তু চলে আসলো। তো এবার যে কাজটা করবো, এখান থেকে একটু ভয়েস যে এডিটিং করতে একটু প্রবলেম হয়। হ্যাঁ, কারণ হচ্ছে অনেক জায়গায় ভয়েস দেখা যায় না। তো দেখবেন যে এই যে ভয়েস গুলো কোথায় গ্যাপ গেছে এগুলো কিন্তু দেখা যায় না। এখানে বড় সমস্যা হলো এটা। আপনি চাইলে এই কাজটুকু একটু ইয়াদা ফিল্মোরাদা করে নিতে পারেন। দেখেন ফিল্মোরাদা এই কাজটা কতটুকু সহজ হয়। আমরা জাস্ট ফিল্মোরাটাকে অন করব এখানে, এখান থেকে জাস্ট আমরা অন করব, অথবা ওইখান থেকে আমরা ভয়েসটা এডিট করে ফেলতে পারতাম। এখানে আইনা জাস্ট আমি কি করব, আমার ভয়েসটা দিয়ে দিব। হ্যাঁ, এই যে ভয়েস এটা। তো এখানে দেখেন আমি যখন এটা টানতে এনে দিলাম, তখন দেখেন ভয়েস গুলো কোথায় আমি মিসটেক করছি বা কোথায় আমি চুপ ছিলাম সেই জায়গাগুলো দেখা যাচ্ছে। জাস্ট এটাকে এইভাবে ধরে ধরে কাটে দিব। এখানে দেখেন কেসির মতো একটা আইকন আছে, কাট, কেটে দিলাম। দেখেন এইটুকু কেটে দিলাম, এখানে একটা গ্যাপ আছে, তো এই জায়গাটাতে আমি কেটে দিলাম। হ্যাঁ, এই জায়গাটাতে কেটে দিলাম। দেখেন বিষয়টা।
এভাবে যতগুলো জায়গায় গ্যাপ আছে এইভাবে সুন্দর করে এইভাবে কেটে কেটে দিবেন, দিয়ে দিয়ে গ্যাপ গুলো কমপ্লিট করবেন। তাহলে মিউজিকটা মানে আপনার যে ভয়েসটা সেটা অনেক ভালো লাগবে এবং কোনো থামবে না, যেটা একটা এক্সপার্ট মানুষ যেভাবে কথা বলে ওইভাবে জিনিসগুলো হবে। তো এইভাবে করবেন, করার পর সুন্দর করে এইভাবে লাইন টু লাইন এইভাবে বসাবেন। তো এই হচ্ছে বিষয়। তো এইভাবে বসাবেন। আমি একটু কাজগুলো করি খুব দ্রুত। ওকে, এটা যখন কমপ্লিট হয়ে যাবে অডিওটা, জাস্ট এখান থেকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট এখান থেকে এমপি ফোর থাকবে কারো, এটা এমপি3 করে নেবেন। এখান থেকে এমপি3 করে এক্সপোর্টে ক্লিক করবেন। দেখেন ভয়েসটা রেডি, ভয়েস রেডি। তো ভয়েস আমার তাহলে আর এডিটিং এর দরকার পড়তেছে না। তাহলে আমি সোজাসুজি কোথায় চলে যাব, ক্যাপকাটে ওই ভয়েসটাকে এখানে আপলোড করে দিব, ডাউনলোডে এই জায়গাটাতে দিয়ে দিলাম। ওকে, এটা হচ্ছে ভয়েস। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে এটা 4 মিনিটের। তো আমি কি করব, আমার ভয়েসটাকে এখানে দিয়ে দিলাম এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে এটা এখানে আমি দিয়ে দিলাম। এবং যতটুকু আমার ভয়েস চলবে ততটুকুই আমি কি করব, এই এই ইটা রাখবো, ভয়েসটা রাখবো, ব্যাকগ্রাউন্ডটা রাখবো। এটা রাখলাম। আপনি চাইলে এই ভয়েসটাকে ডুপ্লিকেট করে আরেকটা ভয়েস এখানে দিতে পারেন, এইভাবে সাজায় সাজায় করতে পারেন। তো এখান থেকে আমি এই ভয়েসটা মানে ব্যাকগ্রাউন্ড ভয়েসটাকে একটু ভলিউমটা কমিয়ে দিব। ওকে, ওকে, এবার আমি শুনি ভয়েসটা। আপনি কি জানেন জিনেরাও বিয়ে করে? হ্যাঁ। এখানে দেখেন একটু সামনে একটু প্রবলেম আছে এই ভয়েসের। তো এটাকে আমি সংশোধন করে দিলাম, দিয়ে এটা ফুল টান দিলাম এবার। ইসলামিক দৃষ্টিতে জিনদেরও বিয়ে হয়, বিয়ে করার ক্ষমতা আছে, কিন্তু কিভাবে? আল্লাহ তাআলা। দেখছেন খুব সুন্দর করে কিন্তু বলতেছি আমি, কিন্তু একদম প্রফেশনাল ভয়েস হয়ে গেছে। তো জাস্ট এবার আমি আমার ইমেজ গুলোকে অ্যাড করবো এখানে। ইমেজ দেখেন একটা অ্যাড করলাম, এখান থেকে ধরেন এইটুকু আমি দিয়ে দিলাম। পরের ইমেজ হচ্ছে এটা, এটাও আমি এই জায়গাটা থেকে ধরেন একটু দিয়ে দেই। ওকে, এভাবে সুন্দর করে এগুলো সাজাবেন। সাজানোর পর দেখেন আপনি কি জানেন? ভয়েস গুলো হচ্ছে, কিন্তু এখানে কিন্তু তো ক্লিয়ার আসতেছে না, তো এবং মোশন করতেছে না। আমরা কি করবো, এটার উপর ক্লিক করব, ক্লিক করার পরে অ্যানিমেশন, এখান থেকে কম্বো যে অপশনটা আছে এটা আমি সিলেক্ট করলাম। আপনি কি জানেন জিনেরাও বিয়ে করে? হ্যাঁ, ইসলামিক দৃষ্টিতে জিনদেরও তারা আছে। এই যে দেখেন এইভাবে আমি সুন্দর করে একটার পর আপনি একটা কি মোশন জানেন দিয়ে দিব। জিনেরাও বিয়ে করে? হ্যাঁ, ইসলামিক দৃষ্টিতে জিনদেরও বিয়ে হয়, বিয়ে করার ক্ষমতা আছে, কিন্তু কিভাবে? আল্লাহ তাআলা। আপনি কি জানেন জিনেরাও বিয়ে করে? হ্যাঁ, ইসলামিক দৃষ্টিতে জিনদেরও বিয়ে হয়, বিয়ে করার ক্ষমতা আছে, কিন্তু কিভাবে? আল্লাহ তাআলা আমাদের মতো জিনদেরকে সৃষ্টি ওকে, এভাবে দেখেন। করছে, তাদেরও আলাদা। এবার দেখেন দুইটা সুন্দর করে এভাবে স্টেপ বাই স্টেপ সাজাবেন, ইমেজগুলো একটার পর একটা চলবে। হ্যাঁ, আপনি কি জানেন জিনেরাও বিয়ে করে? হ্যাঁ, ইসলামিক দৃষ্টিতে জিনদেরও বিয়ে হয়, বিয়ে করার ক্ষমতা আছে, কিন্তু দেখবেন সুন্দর করে এগুলো চলতেছে। সবকিছু যখন টোটাল কমপ্লিট হয়ে যাবে, আমি জাস্ট এতগুলো দেখাচ্ছি না, জাস্ট সবগুলো যখন কমপ্লিট হয়ে যাবে স্টেপ বাই স্টেপ সাজাবেন। ধরেন এখানে এইটুকু আমি দিয়ে দিলাম। বলা হয় জিনেরাও কেন ইবলিশ। তো এইটুকু আমি কেটে দিলাম। দেখেন ভিডিওগুলো এভাবে হচ্ছে, আর এটার ভয়েস তো আমার লাগতেছে না। তো এটার ভয়েসটাকে আমি এখান থেকে ইয়া করে দিতে পারি, ভিডিও অডিও। ওকে, তো এইভাবে স্টেপ বাই স্টেপ সবগুলো সাজাবেন। সাজানোর পর দেখেন ভিডিও যখন রেডি হয়ে যাবে, তখন আপনি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এক্সপোর্ট, তাহলে কিন্তু আপনার ভিডিও কমপ্লিটলি রেডি হয়ে গেল, ডাউনলোড হয়ে গেছে আমার ভিডিও। দেখেন এইভাবে কিন্তু আমাদের সম্পূর্ণ কাজগুলো করতে হবে, করে জাস্ট এবার আপনি আপলোড করবেন ইউটিউবে। তো আপলোড করা নিয়ে আশা করি কারো সমস্যা হবে না। জাস্ট এখানে আসবেন, এখানে এসে আপলোডে ক্লিক করবেন, এখানে এসে একটা থাম্বনেল দিবেন, থাম্বনেল বানাবেন। তো এখানে দেখেন এগুলোর যদি ফুল কোর্স করতে চান, যেমন হচ্ছে আমি তো ফুল প্রসেস দেখিয়ে দিলাম, তারপরেও যেমন থাম্বনেল আছে, কিওয়ার্ড কিভাবে সিলেক্ট করতে হবে, এইগুলো যে যদি আপনি দেখতে চান ফুল ভাবে, তাহলে আসলে আপনাকে কোর্সে অ্যাড হতে হবে। তাহলে আসলে ফুল প্রসেস গুলো দেখতে পারবেন। যদি ইউটিউব সম্পর্কে না আইডিয়া থাকে, আসলে আপনি এগুলো কিছু করতে পারবেন না, সত্যি কথা যেটা। কারণ আপনাকে টুকটাক ইউটিউবের উপর নলেজ থাকতে হবে, তাহলে এগুলো ভিডিও খুব সহজেই কাজ করতে পারবেন বা খুব সহজেই এখানে ভালো কিছু করতে পারবেন। ইউটিউবটা আগে জানতে হবে, ঠিক আছে? তারপরে ধরেন এখান থেকে আমার ভিডিও হচ্ছে এটা, জাস্ট আমি এই ভিডিওটা এখানে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর এখানে টাইটেল লিখবো, এখানে টাইটেল দিয়ে ওই টাইটেলটাকে রিপিট করব, এখানে থাম্বনেল দিয়ে দিব। ধরেন এটা হচ্ছে আমার থাম্বনেল দিয়ে দিলাম। তারপরে ধরেন এখানে
নো ফর কিডস বা এটা সিলেক্ট করব, এখানে ট্যাগ গুলো দিয়ে জাস্ট আমরা নেক্সট করব, তাহলে কিন্তু আমাদের ফুল প্রসেসটা হয়ে যাবে। আমি জাস্ট ডেমোটা আপনাদেরকে দেখাইলাম। আশা করি এইভাবে আপনারা ফুল কাজগুলো টোটালি কমপ্লিটলি করতে পারবেন। যদি কারো কোনো প্রবলেম থাকে কোনো জায়গায় আমাকে বলতে পারেন, আমি যতটুকু সাহায্য করার প্রয়োজন আমি চেষ্টা করব। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।